আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো যে আমন ধানের চাষের জন্য যে চারা গাছ তৈরির জন্য আরো একটি কাজ করতে হয়, সেই কাজটি আমরা আপনাদের A to Z দেখাবো ইনশাআল্লাহ। আপনার সাথে থাকবেন। তো সর্বপ্রথম আমি ঘুম থেকে উঠিয়ে আমার যে বীজতলায় বীজ রোপণ করেছিলাম সেখানে গিয়ে দেখলাম মাশাআল্লাহ আমার যে আমন ধানের বীজ সেটি অনেক সুন্দর হয়েছে এবং গাছগুলো অনেক শক্তিশালী হয়েছে এবং সেই চারা গাছগুলো এখন আমি আরও সবল এবং শিকড় বেশি করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হয় আমি সেই কাজটি দেখাচ্ছি। আপনি চারা গাছগুলো এখানে একটু শিকড় বেরিয়েছে এবং এই চারাগুলো প্রত্যেকটি বীজতলা থেকে আলাদা আলাদাভাবে উঠানো হবে এবং আলাদা আলাদাভাবে এই চারা গাছগুলো আবার বপন করা হবে এবং এখান থেকে প্রত্যেকটি চারা গাছ যখন আমন ক্ষেত তৈরি করা হবে তখন আলাদা আলাদা করতে হবে। সর্বপ্রথম আমি বীজতলায় যেখানে বীজ রোপণ করেছিলাম সেখানে সেখানে প্রথমে গেলাম, সেখানে গিয়ে আমি আমার লোকজনকে আগে পাঠাই দিয়েছি এবং তারা আমার আগে থেকেই এই আমন ধানের যে বীজের চারা গাছ সেই তারা উঠাচ্ছে। তো আমি এর সাথে গেলাম, এখানে সেখানে গিয়ে আমি তাদের সাথে তাদের কাজে অংশগ্রহণ করলাম এবং সেখানে সুন্দরভাবে এই কাজগুলো তুলে এক হাত দিয়ে টানতেছি, আরেক হাত দিয়ে উঠাচ্ছি এবং তার তার সাথে সাথে যে এর গোড়ায় কাদা মাটি লেগেছিল এটি ভালোভাবে পরিষ্কার করতেছি এবং কিছু চারা গাছ তোলার পর আমি এটি আবার আমরা যেটাকে খড় বলি বা যেটা গ্রাম্য ভাষায় পল বলি বা হচ্ছে ধানের গাছ দিয়ে সেটা আমরা মোড়াই নেই এবং এরপর আমি বীজ তোলা কিছু চারা গাছ তোলা শেষ এবং এই চারা গাছেরটা তোলার এখানে কিছু শেষ এবং গ্রামের যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী আমি সেখান থেকে আমার যে জমি ছিল সেই চারা গাছে আবার চারা গাছ একটু শক্ত বা উপযুক্ত করার জন্য এমন ক্ষেতের রোপণের তৈরির জন্য সেই ক্ষেতটাতে নিয়ে যাচ্ছি এবং বীজ আমরা এইভাবে চারা গাছগুলো সেই বীজতলায় নিয়ে যাই এবং এরপর আমাকে যে কাজটি করতে হয়েছে আমাদের এলাকায় বা যে এলাকায় হচ্ছে বৃষ্টিপাত হয়নি, এমন সময় তো প্রচুর বৃষ্টিপাত হয়, তো যাদের বৃষ্টিপাত হয়নি তারা আমরা সর্বপ্রথম যে কাজটি করি জমিটা ভিজাই ফেলি মেশিন দিয়ে। সেচ ব্যবস্থাটা আমরা মেশিন বলেন, আর আপনারা যারা ডিপ আছে যাদের ডিপটি কল বলা হয় সেই ডিপটি কল দিয়ে পানি দিতে পারেন বা যাদের এই ধরনের গ্রাম্য ভাষায় মেশিন আছে তারা এভাবে কিছুক্ষণ পানি দিলে বা আপনি যতটুকু আপনার জায়গা দরকার ততটুকু জায়গায় আপনারা ভিজাই নেবেন বা আমি ভিজাই নিচ্ছি এবং পানি কিন্তু একটু উপর করে নেবেন, মাটি থেকে একটু 2 ইঞ্চি উপরে নেবেন যাতে মাটিটার উপরে পানিটা থাকে। এরপর আমি কি করতে আমার হচ্ছে গাড়ি ছিল জমি চাষ করা, সেই জমি চাষ করা গাড়ি দিয়ে আমি সেই জমিটাকে প্রথমে মেশিন দিয়ে ভিজালাম, তারপরে ভালোভাবে চাষ করার জন্য আমার সেই গাড়িটা ব্যবহার করলাম। এই যে চাষ করার যে গাড়িটা এটা আপনারা দেখেন আমি কত সুন্দরভাবে চাষ করতেছি। আর চাষ করতে কিন্তু এক সমানভাবে চাষ করতে হবে, কোথাও উঁচু নিচু বা কোথাও এরকম বা কোথাও বাদ দেওয়া যাবে না। যেহেতু আমন ধানের ক্ষেত তৈরি করবেন আপনারা, চারাটা আপনাদের শক্তিশালী অবশ্যই ওই রোপণ করার জন্য মাটিটা আপনাদের সমান রাখতে হবে। এরপর চাষ করার পর আমি সেখানে মাটিটা আবার সমান করতেছি এই জন্য যে ওখানে সমান না করলে আপনার অনেক কিছু সমস্যা হয়ে যাবে। যে আপনারা মই ব্যবহার করতে পারেন, বাঁশের কোনো অংশ ব্যবহার করতে পারেন। আমার অনেক সমান করা শেষ। এরপর আমি কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে সেখানে হচ্ছে যে চারা গেলে নিয়ে গেছিলাম সে চারা গেলে জমিতে ছড়াই দিছি এবং যেটা আটি বলি আমরা, আটি করে ছড়াই দিছি। এবার আমি চারা রোপণ করার জন্য প্রস্তুত। তো চারা রোপণ করতেছি, চারা রোপণ কিন্তু বেশি না, 4 থেকে বা 3 থেকে 4টি গাছ নিয়ে একসাথে থোকা করে, যেমন সুন্দর সুন্দর থোকা করে এবং কাছাকাছি ঘন করে গাড়তে হবে। এই ঘন করে গাড়বো, গেড়ে এটা কিছুদিন 15 থেকে 20 দিন রেখে দিব। 15 থেকে 20 দিন হলে এর শিকড় গজাবে বেশি আর চারাগুলো আরো মোটা হবে, পুক্ত হবে এবং এরপর আমরা এটা ধীরে ধীরে আরো অনেক কাজ আছে, এই সার দেওয়া, এগুলো আমরা ধীরে প্রসেসিং আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। তো আপনাদের এগুলো ঘন করে কাটতে হবে। আমি আমার অনেক কৃষককে নিয়েছিলাম, সেখানে তারা আমার সাথে সহযোগিতা করতেছিল। আপনারা আসলে এই কাজটি করবেন আর আপনারা আমাদের পেজে লাইক কমেন্ট করবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।